من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أحن شوقا إلى ديار لقيت فيها جمال سلمى أحن شوقا إلى ديار لقيت فيها جمال سلمى کہ میرا ساند ازین واحی نوید وصلت بجانب ماں جمال روئے تو قبلہ دل حریم کوئے تو کعبہ جا فَإِن سَجَدْنَا إِلَيْكَ نَسْجُدْ وَإِن سَعَيْنَا إِلَيْكَ نَسْعَى بناج گفتی فلا کجائی کے بود حالت دری جدائی مرضت
شوقا ومت حجرا فكيف أشكو إليك شكوى الحمد لله শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে মেহেরবানি করে আজকের এই কুরআনী নুরানী মজলিসে আমাদেরকে কবুল করে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাক থেকে আমি একটি বৃহত্তর সূরা সূরাতুল বাকারার 155 থেকে 157 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আমি ইনশাআল্লাহ এই আয়াতের সামান্য কিছু সার নির্যাস আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটাই বুঝাইতে চাই যে আমরা যখন যে অবস্থায় যেই হালতেই নিপতিত হই না কেন, এটা আমাদের নিজেদের দ্বারা বা নিজেদের যোগ্যতার দ্বারা আমরা পতিত হই না, বরং ভালো অবস্থায় পতিত হই বা খারাপ অবস্থায় পতিত হই, আমাদের সেই অবস্থার মধ্যে ফেলান একমাত্র আল্লাহ। আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই। আর আল্লাহ তাআলাই যেহেতু আমাদেরকে এক একটা হালতে পতিত করেন, তো যদি ভালো হালতে খুশির হালতে আমরা পতিত হই, তো যেমনি ভাবে তখন আমরা খুশি হই, শুকরিয়া আদায় করি, ঠিক তেমনি ভাবে যদি আমরা এরকম কোনো বিপদময় কোনো পরিস্থিতিতে আমরা পতিত হই, আল্লাহ তাআলা আমাদেরকে পতিত করেন, তাহলে সেই হালতে আমরা বেচাইন হব না, ধৈর্য হারা হব না, সবরের মধ্যে থাকব, আল্লাহ তাআলার উপর ভরসা রাখব। এইটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আমাদেরকে বলতেছে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কেমনে পরীক্ষা করব? কিছু ভয় দেখায়া। এক নম্বরে আল্লাহ পাক আমাদেরকে কিছু ভয় দেখায়া পরীক্ষা করবে। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধা দ্বারা পরীক্ষা করবে। ক্ষুধা, আমাদেরকে ক্ষুধায় নিপাতিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে। এবং আল্লাহ পাক আমাদেরকে জান মাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে পরীক্ষা করবে। আর যখন নাকি আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো, তখন আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলে, তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। ধৈর্যশীলদেরকে কি সুসংবাদ দান করবে? আর ওই ধৈর্যশীল কারা?
পরবর্তী আয়াত সূরাতুল বাকারার 156 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন নাকি তারা বিপদে কোন মুসিবতের মধ্যে নিপতিত হবে, মুসিবতে পড়ার পরে তারা ধৈর্য ধারণ করে এই জিনিসটাই পড়বে, কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তনশীল, আমরা আল্লাহ তাআলার জন্য, আমরা তার দিকেই প্রত্যাবর্তনশীল, এই জিনিসটা তারা বলবে। এজন্য আমরা যখন নাকি কোনো বিপদে নিপতিত হব, তখন আমাদের উচিত, আমরা তো মনে করি কেউ মারা গেলে, মারা যাওয়ার পরে মনে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা পড়তে হয়। কিন্তু এই দোয়াটা শুধু মারা গেলে পড়তে হয় না, এই দোয়াটা যে কোনো বিপদে পড়লেই পড়তে হয়। এই দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছে কে? আল্লাহ আমাদেরকে এই দোয়াটা শিক্ষা দিয়েছে। যখন নাকি কোনো বান্দা বান্দি বিপদের মধ্যে পড়বে, ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু, তোমরা বলো ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা তেনার কাছেই প্রত্যাবর্তনশীল। আমরা আল্লাহর জন্য, এটা আমরা বিশ্বাস করি না। আলামিন, সব কিছু আল্লাহ তাআলার জন্য। তাহলে এখানে আমরা বিশ্বাস করি যে আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু আল্লাহ তাআলার জন্য। তাহলে তো আমরা বলতেই পারি ইন্না লিল্লাহি, আমরা আল্লাহ তাআলার জন্য। আমরা যেহেতু সব কিছু করি আল্লাহ তাআলার রাজি খুশির জন্য, তো আমরা বিপদে পড়লে এই দোয়া পড়তেই পারি ইন্না লিল্লাহি, আমরা আল্লাহ তাআলার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা তার দিকেই প্রত্যাবর্তনশীল। আর এই প্রত্যাবর্তনশীল এই দোয়াটা যখন আমরা পড়বো বিপদে নিপতিত হলে ধৈর্য ধারণ করে, তখন আমাদের জন্য যে সুসংবাদ, সেই সুসংবাদটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 157 নম্বর আয়াতে বলে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, বিপদে পড়ে যারা নাকি ধৈর্য ধারণ করবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া পড়ে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দেয় কেমনে? তাদেরকে পুরস্কার দেওয়া হবে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত ও রহমত। সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধারণ করবে, উলাইকা আলাইহিম, তাদের উপরে সালাওয়াতুন, মাগফিরাত ও রাহমা, তাদের উপরে মাগফিরাত এবং রহমত। আরো একটা পুরস্কার তাদের আছে, উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। তাহলে ধৈর্য ধারণ করলে কতটা পুরস্কার? এক নম্বরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে সলাওয়াত। এই সলাওয়াতের ফকি আবুল্লাহ সমরকন্দি তাফসিরে সমরকন্দির মধ্যে তিনটা ব্যাখ্যা করেন এই সলাওয়াত শব্দের। তবে সলাওয়াত শব্দের আরো ব্যাখ্যা আছে পক্ষ হিসাবে, যে মানুষের পক্ষ থেকে এক হিসাব, এক অর্থ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এক অর্থ। কিন্তু এখানে যখন সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাত, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে সালাত, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে একটাই রবের পক্ষ থেকে, এখানে মানুষের পক্ষ থেকেও না, ফেরেশতাদের পক্ষ থেকেও না, এখানে রবের পক্ষ থেকে। আর রবের পক্ষ থেকে যখন সালাত হবে,
তাফসীরে সামারকান্দির মধ্যে আল্লামা ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে এখানে তিনটা অর্থ। কয়টা অর্থ? তিনটা। আর এই তিনটা অর্থই আমাদের পুরস্কার। এক নম্বরে তাওফিকে তাআত, ধৈর্য ধারণ করলে রবের পক্ষ থেকে যেই সালাত মাগফিরাত আমাদেরকে দেওয়া হবে, এই সালাতের তিনটা অর্থ করেছে। এক নাম্বার হলো তাওফিকে তাআত, ইবাদতের তৌফিক দান করবে আল্লাহ পাক। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, মন খুলে কথা বলবো, আপনারা মন খুলে জবাব দিবেন। পারলে আরেকটু আগে আসেন, যত আগে আসবেন ততই মনটা মেলবে। আমার কথার জবাব দিবেন, বোঝার চেষ্টা করবেন। আমাদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান না করে আমরা কোনো ভালো কাজ, কোনো ইবাদত করতে পারবো? তাহলে যখন আমি সবর করব, এক নম্বর পুরস্কার পাবো তাওফিকে তাআত, ইবাদত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। দুই নম্বর যেটা, সেটা হলো গুনাহ থেকে বাঁচাবে। দুই নম্বরে আমরা জানি তওবা করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়, কিন্তু তওবা করলে গুনাহ থেকে বাঁচা যায়, এটা কিন্তু বাস্তবতা না। তওবা করলে গুনাহ আল্লাহ মাফ করে দেয়, কিন্তু তওবা করলে গুনাহ থেকে বাঁচা যায় না। গুনাহ থেকে বাঁচতে গেলে আল্লাহর রহমত লাগে, আল্লাহর তৌফিক লাগে। আর সেই জিনিসটা সবর করলে আল্লাহ পাক দান করবে, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবে। বুঝবেন, গত মাসেও যিনি আমাদের প্রধান মেহমান ছিল, ধৈর্য সম্পর্কে বেশ আলোচনা করছিল, সেখানেরই একটা অংশ আমি টানছি, যেটা অসম্পূর্ণ অংশ। তো ধৈর্য ধারণ করলে এক নম্বরে তাওফিকে তাআত, ইবাদতের তৌফিক আল্লাহ পাক দান করবে। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেটা দান করবে সেটা হলো গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবে। আর তিন নম্বরে ওয়াল মাগফিরাতুয যুনুবা জামিআ, সব গুনাহ মাফ করে দিবে। এত আস্তে, এত বড় খুশির সংবাদ। যত খুশির সংবাদ শুনবো তত খুশি প্রকাশ করতে হবে, তা না হলে কিন্তু একটা অন্যরকম হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সব গুনাহ মাফ করে দেবে ধৈর্য ধারণ করলে। ধারাবাহিক আলোচনায় সামনে হাদিস আসতেছে, বড় হাদিস, আপনারা বুঝতে পারবেন। তাহলে এখানে এক নম্বরে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, রবের পক্ষ থেকে এক নম্বরে আমাদেরকে দেওয়া হচ্ছে কি? সালাত। আর এই সালাতের মাধ্যমে আমরা তিনটা জিনিস পাচ্ছি, এটা আমরা মনে রাখবো, এখান থেকে কিছু শিখে যাব। এক নম্বরে আমরা মনে রাখবো, এখান থেকে আমরা পাচ্ছি ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওফিকে তাআত, ইবাদত করার তৌফিক দিবে। দুই নম্বরে আমাদেরকে কি দান করবে? গুনাহ থেকে বাঁচাবে। তিন নম্বরে সমস্ত গুনাহ মাফ করে দিবে। ওয়াল মাগফিরাতুয যুনুবা জামিআ, সব গুনাহ মাফ করে দিবে। এইটা গেল এক নাম্বার। লাস্টে একটা আছে, উলাইকা হুমুল মুহতাদুন, তারা হেদায়েত পেয়ে যাবে। হেদায়েত কি চারটেখানি কথা? আজকে আমি কেন্দ্রীয় মসজিদে জুম্মার বয়ানে এই বিষয়ে আলোচনা করেছি যে হেদায়েত যাত্রার কপালে জোটে না। যদি তাই হইতো তাহলে আল্লাহর নবীর চাচা আবু তালেব, মনে আছে না আলোচনা? আল্লাহর নবীর চাচা আবু তালেব হেদায়েত পেয়ে যাইত। এমন কোন মুহূর্ত ছিল না, দুঃখ কষ্ট খুশি যাবতীয় মুহূর্তে আল্লাহর নবীর সাথে একত্রে সমর্থন দিয়েছিল আবু তালেব, কিন্তু মৃত্যুর সময় তেনার কিন্তু হেদায়েত নসিব হয় নাই, ঈমান নসিব হয় নাই। আর না হওয়ার দরুন নবী একটু কষ্ট পাইছিল। আর আল্লাহ তাআলা সান্ত্বনা দেয় কি বলে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে মহব্বত করবেন, যাকে ইচ্ছা করবেন হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত আপনার হাতে না, হেদায়েত বলেন কার হাতে? আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করবে, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে
ইচ্ছা করবে তাকে হিদায়াত দান করবে। এই জন্য অনেক সময় অনেক ঘটনার মধ্যেও পাওয়া যায় সারা জীবন কুফরি করার পরেও শেষ বয়সে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নসিবে হিদায়াত দিয়ে দেয়। আবার আল্লাহর নবী চাচা নবীজি সব কাজে সঙ্গী থাকার পরেও হেদায়াত নসিব হয় নাই। কেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা মঞ্জুরি ছিল না। তাহলে ধৈর্য ধারণ করলে আমরা কি পাবো? হেদায়াত পাবো। 1 নাম্বার পুরস্কারে তো 3টা ভাগ গেছে, এখানে আর একটা, মোট তো 3টা পুরস্কার। 1 নম্বরে 3 ভাগ, আবার পরে আছে রহমত। রহমত পাবো। আল্লাহর রহমত আমাদের উপরে না থাকলে আমরা কোনো শান্তি পাবো না। টাকার মালিক হব, কোনো শান্তি নাই। অনেক ধন সম্পদ, অনেক ক্ষমতা থাকবে, শান্তি নাই। কিন্তু রহমত যার উপরে আছে, নাই তার টাকা, নাই তার ক্ষমতা, খুব গরিব, কিচ্ছু নাই, কিন্তু তার শান্তির শেষ নাই। এজন্য অনেক দিন মজুরকে দেখবেন, অনেক বড় লোকরা দেখে আফসোস করে যে ভ্যান চালাই, ও ভ্যানের পরে শুয়েই পার্ট টাইম ঘুমাচ্ছে, কি আরামের ঘুম। একজন দিন মজুর, সে মাঠে ঘাটে কাজ করে, কিষান, সে ঘাট মাঠে কাজ করে, ফাঁকতালে দুপুরে খানা খেয়ে একটুখানি গাছের তলে ঘুমাই গেছে, কি আরামের ঘুম, কোনো টেনশন নাই। এই যে কাজ কাম করতেছে, দিন শেষে 500 টাকা মজুরি পাবে, বাজার করে নিয়ে খাবে, না আছে হারাম, না আছে টেনশন। কিন্তু যার মেলা টাকা, হারাম টাকা, এমন যদি হয় হারাম ক্ষমতা, তার টেনশনের ক্ষমতা গেলে ফুরাইয়া সব যাবে শেষ, এরপরে আবার দৌড় শুরু। টাকা এটা একবার যদি দুদকে ধরে, ব্যাস দৌড় শুরু। কিন্তু যার পরে আল্লাহর রহমত আছে, অল্প স্বল্প কামাই করলেও তার অশান্তি নাই। আলহামদুলিল্লাহ, টাকাওয়ালাদের মধ্যে অনেক রহমতওয়ালা বান্দা আছে, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা দিনের অনেক খেদমত করায়, অনেক টাকাও দেশে, বড় মনও দেশে, এরকম মানুষ আলহামদুলিল্লাহ আছে, আছে না? আছে। তাহলে রহমতও আমাদের প্রয়োজন, সেটাও আমরা সবরের দ্বারা পাবো। এরপরে শেষকালে কি পাচ্ছি? উলাইকা হুমুল মুহতাদুন, তারা হেদায়েত পাবে। আর হেদায়েতের এখানে 3টা ব্যাখ্যা করেছে ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি, ফখরুদ্দিন রাজি। তিনি 3টা ব্যাখ্যা করেন। 1 নাম্বার বলেন যে মুহতাদুন, হেদায়েতের যে পথটা, আমরা তো আল্লাহর কাছে হেদায়েত দিনের মধ্যে নামাজে কয়েকবারই চাই না? সূরা ফাতিহার মধ্যে দোয়া করি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের দিশা দাও, এই দোয়াটাই তো আমরা করি। তো সেই সঠিক পথের দিশা আমাদেরকে আল্লাহ পাক সবরের দ্বারা দান করবে। আর সেটা দান করবে, 3টা অর্থ এখানে ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি এনেছেন। 1 নাম্বার হলো এমন পথ দান করবেন যেই পথে পথিককে তার সফলতার গন্তব্যে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এমন পথ দান করবে, পথই পথিককে আগে নিয়ে যাবে। 2 নাম্বারে জান্নাতের পথ পাবে এবং নেক আমলের দ্বারা সফলতা খুঁজে পাবে। আর 3 নাম্বারে যত আবশ্যকীয় কঠিনতর কিছু আমল আছে, এইগুলা সহজ করে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন। এরকম কিছু আমল আছে না যেগুলো আবশ্যকীয় আবার কঠিনও। দেখেন, একজনের বয়স্ক অবস্থায় কিছু টাকার মালিক হয়েছে, হজ ফরজ হয়েছে। বয়স্ক অবস্থায় হজে যাওয়া 4টেখানি কথা না, উমরা এক জিনিস, আর যার উপরে বড় হজ ফরজ হয়েছে, এই হজে যে কর্মকাণ্ডগুলো ওটা যুবককালে খুব সহজ, কিন্তু বয়স্ক কালে খুব